আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আমরা এখন সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 138 নম্বর পৃষ্ঠার 4টি কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরির খেলা খেলবো। তোমরা উপরের চিত্রের মতো কাঠি ব্যবহার করেও খেলতে পারো। আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় আমার মতো করে পেন্সিল, কাঁটা কম্পাস, চাঁদা, স্কেল ব্যবহার করে আকৃতি তৈরি করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করব। 3 সেমি দৈর্ঘ্যের 4টি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করো এবং খাতায় বসিয়ে বর্ণনা করো। এর জন্য আমরা সরাসরি বর্ডে যাই। যাওয়ার পরে এখানে আমরা 4টা কাঠি নিব এবং 4টা কাঠিগুলো 3 সেমি সমান করে, 3 সেমি দৈর্ঘ্যে সমান করে। এর জন্য আমরা এই যে 0 থেকে শুরু করে 4 সেমি, এটাকে যদি আমরা বড় করি, বড় করে দেখাচ্ছি, তাহলে এখানে এই 0 থেকে শুরু করে 3 সেমি, আচ্ছা 3 সেমি নিতে বলেছে 4টা কাঠি, তাহলে এখানে 0 থেকে শুরু করে আমরা 3 সেমি সমান করে আমরা 4টা কাঠি নিব। 0 থেকে শুরু করে 3 সেমি পর্যন্ত একটা নিলাম। এরপরে আরেকটা কাঠি নিব, এখানে 0 থেকে শুরু করে 3 সেমি আমাদেরকে দৈর্ঘ্য নিতে বলেছে, তাহলে এটা আরেকটা কাঠি নিলাম। এরপরে আমি এই পাশে ঠিক আরেকটা নিব আমরা, 0 থেকে শুরু করে 3 সেমি। আমি এই পাশে নিচ্ছি কেন তোমরা একটু পরে বুঝতে পারবে। তোমরা চাইলে নিচেও নিতে পারো 4টা কাঠি। এরপরে আরেকটা নিব আমরা 3 সেমি দৈর্ঘ্যে সমান করে, এই কাঠিটাও নিলাম। এখানে 0 থেকে শুরু করে এখানে 3 সেমি দৈর্ঘ্যে সমান করে তোমরা স্কেল দিয়ে এইভাবে মাপের কাঠি 4টা কেটে নিবে। এরপরে আমি এটাকে যদি ছোট করি, জুমটাকে আউট করে দিলাম। এরপরে আমরা ঠিক এখন নিচে আমরা যেহেতু বর্গ অঙ্কন করতে যাচ্ছি, এর জন্য নিচে এখানে আমরা 3 সেমি দৈর্ঘ্যে সমান করে একটা কাঠি নিব। এখানে খাতায় তোমরা 3 সেমি দৈর্ঘ্যে সমান করে স্কেল দিয়ে মাপ নিয়ে নিবে। এরপরে তাহলে এখানে আমরা 0 থেকে শুরু করে এখানে 3 সেমি, এটাকে যদি জুম করে আমি দেখা দিচ্ছি, 0 থেকে শুরু করে 3 সেমি, তাহলে এটা একটা নিলাম মাপ। এরপরে আমরা এখানে একটা এই রেখা ঠিক এই পাশে একটা লম্ব অঙ্কন করব বা 90 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব। এর জন্য আমরা এখানে চাঁদা নিয়ে আসবো। চাঁদা নিয়ে এসে যদি আমরা এখানে একটা কোণ লম্ব অঙ্কন করব, এর জন্য এখানে ঠিক এইভাবে তোমরা রেখে দিবে। ঠিক এই বিন্দুতে যেন এই 90 ডিগ্রি কোণটা যেন এখান থেকে শুরু করে উপরের দিকে যায় এবং এই পাশে এই রেখার উপরে যেন এই রেখাটা নিচের এই পয়েন্টটা নির্দেশ করে। এরপরে এখানে 0 থেকে শুরু করে আমরা 90 ডিগ্রি ঘর গুনতে পারি এভাবে, যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এরপরে এখানে আমরা একটা বিন্দু চিহ্নিত করে নিব, যেহেতু 90 ডিগ্রি কোণটা এখানে একটা লম্ব অঙ্কন করতে যাচ্ছি 90 ডিগ্রি কোণে, এই জন্য এখানে আমি একটা চিহ্নিত করে নিলাম পয়েন্ট। এরপরে আমরা আমাদের চাঁদাটাকে সরাই নিলাম। এরপরে ঠিক এখানে আমরা স্কেল নিয়ে আসবো। আবার স্কেল নিয়ে এসে যদি এখানে 3 সেন্টিমিটারের সমান করে আমরা মাপ নিয়ে এখানে একটা দাগ দিব, রেখা অঙ্কন করব। তাহলে এখানে এই যে 0 থেকে শুরু করে, এটাকে আমি বড় করে দেখে দিচ্ছি, 0 থেকে শুরু করে 3 সেমি পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3 এখানে আমি 0 থেকে শুরু করে 3 সেমি সমান করে আমি দাগ দিয়ে দিলাম। এরপরে স্কেলটাকে আমি সরাই নিলাম। এবার তোমরা তোমাদের কাঁটা কম্পাস নিয়ে এসে এই বাহু সমান করে, অর্থাৎ 3 সেন্টিমিটারের, যেহেতু আমরা বর্গ অঙ্কন করতে যাচ্ছি এবং সবগুলো 3 সেন্টিমিটারের সমান করে নিব, এই জন্য এভাবে 3 সেন্টিমিটারের সমান করে নিয়ে 3 সেন্টিমিটারের সমান করে নিয়ে এখন আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকাবো। এখানে এই বিন্দুকে কেন্দ্র করে একটা এবং এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত না আসলে বৃত্তচাপ অঙ্কন করতেছি, তাহলে ঠিক এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এর জন্য আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এরপরে ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে আবার যদি আমরা বৃত্তচাপ অঙ্কন করি আরেকটা 3 সেন্টিমিটারের সমানে কিন্তু আমাদের রাখতে হবে। এরপরে আমরা ঠিক এর উল্টো পাশে বলতে এই পাশে আমরা বৃত্তচাপ অঙ্কন করবো আরেকটা। তো এর জন্য এখানে আমি বৃত্তচাপটা অঙ্কন করে দিচ্ছি, তোমরা ঠিক এইভাবে বৃত্তচাপ অঙ্কন করে নিবে। এরপরে এই বৃত্তচাপ দুইটি যেখানে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুতে আমরা যোগ করে দিব। এর জন্য আমরা এখানে স্কেল নিয়ে আসবো। নিয়ে আসার পরে ঠিক খেয়াল করে দেখবে যে এটা আসলে 3 সেন্টিমিটারই আছে, কিন্তু এখানে যেহেতু আমরা 3 সেন্টিমিটারের সমান করে নিয়েছি বৃত্তচাপ দুইটি, তার মানে এখানে 3 সেন্টিমিটারের সমান থাকবে। এবার এখানে পেন্সিল দিয়ে তোমরা খাতায় এভাবে যোগ করে দিবা এই বিন্দু, এবং এখান থেকে শুরু করে এই বিন্দুটাও যোগ করে দিতে হবে। এরপরে ঠিক একই রকম ভাবে আমরা এই বিন্দুটাও যোগ করে দেবো। এই জন্য আবার আমরা স্কেল নিয়ে আসবো, এখানে নিয়ে এসে ঠিকঠাক মতো এখানে রাখতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। আমি এটাকে একটু জুম করে বড় করে দেখাচ্ছি। এই 0 থেকে শুরু করে 3 সেমি সমান করে নিয়েই কিন্তু এখানে আমরা যেহেতু বৃত্তচাপ এঁকেছি এবং এখানে স্কেল দিয়ে আমরা কিন্তু এখানে পরে দেখে নিতে পারো তোমরা, এবং এইভাবে যোগ করে দিবে। যোগ করে দেওয়ার পরে আমাদের এটা হয়ে গেছে কিন্তু আমাদের বর্গ।
এবং এখানে চারটা বাহুগুলোই আমরা কিন্তু 3 সেন্টিমিটারের সমান করে নিয়েছি। এই জন্য আমরা এখানে লিখে দিলাম যে এই বাহুটা নিচের বাহুটা 3 সেমি ছিল, 3 সেমি লিখে দিচ্ছি। এই বাহুটাও 3 সেমি ছিল, তাহলে এটাও আমি 3 সেমি লিখে দিচ্ছি। উপরের বাহুটাও 3 সেমি, এটাও 3 সেমি লিখে দিচ্ছি। এবং এই বাহুটাও 3 সেমি সমান করে নিয়েছি, এই জন্য এটাও আমরা 3 সেমি লিখে দিলাম। এভাবে 3 সেমি লিখে দিবে। এবং সেই সাথে এটা আসলে একটা বর্গ, চিত্রটা আসলে বর্গ, তাহলে এখানে লিখি আমরা যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটা আসলে বর্গ। এভাবে 3 সেমি দৈর্ঘ্য সমান করে তোমরা খাতায় বর্গ অঙ্কন করে এরপরে আমরা যে এখানে কাঠিগুলো তোমরা নিয়েছো এইভাবে, বা কাঠিগুলো আমরা নিলাম, এরপরে এই কাঠিগুলো এর উপরে রেখে দিব। এর জন্য প্রথমে আমরা যদি এই কাঠিটাকে, প্রথমে কাঠিটা এটা, তো এই কাঠিটাকে যদি আমরা তোমাদের খাতায় যদি এভাবে রেখে দাও তাহলে এখানে রেখে দিলাম, আমি এভাবে রেখে দিতে পারো। এরপরে যেহেতু কাঠি দিয়ে আমরা বর্গ তৈরি করতেছিলাম, এরপরে এই কাঠিটাও আমরা, আচ্ছা এই কাঠিটা পরে ব্যবহার করি, আমরা এই কাঠিটা ব্যবহার করে এইখানে রেখে দিলাম। তাহলে ঠিকঠাক মতো রেখে দিবা তোমরা। এরপরে যদি এই কাঠিটাও তোমাদের খাতায় ঠিক একই রকম ভাবে এই বর্গের এই পাশে উপরে এই কাঠিটা রেখে দিলাম, এভাবে রেখে দিবা। এবং শেষে যে আমরা 4 নম্বর এই কাঠিটা ছিল, এই কাঠিটাও আমরা এইভাবে এই বর্গের এই পাশে রেখে দিলাম। তাহলে সবগুলো যেহেতু 3 সেন্টিমিটার করে নিয়েছি, তাহলে সবগুলো এর মিলে যাবে এভাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সেই বর্গ। এবং এই বর্গের যেহেতু 4টা বাহু থাকে এবং 4টা বাহু 3 সেমি, এবং এখানে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে কোণ হয়ে গেছে, যেমন এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে কোণটা যদি আমরা লিখে দিই যে বর্গের এখানে 90 ডিগ্রি যেহেতু কোণটা নিয়েছি, এই জন্য এখানে 90 ডিগ্রি কোণটাও আমরা লিখে দিলাম। এভাবে 90 ডিগ্রি কোণটাও লিখে দিতে পারো। এবং সেই সাথে এখানে একটু আমরা একটা অ্যাঙ্গেল বা একটা কোণের এখানে চিহ্ন দিয়ে দিই। ঠিক এইভাবে তোমরা কাটা কম্পাস ব্যবহার করে একটা কোণের চিহ্ন দিয়ে দিতে পারো, সমস্যা নাই। এইভাবে আমি একটা কোণের চিহ্ন দিয়ে দিলাম, এটা আসলে 90 ডিগ্রি কোণ নেওয়া হয়েছে। এবং যেহেতু বর্গক্ষেত্রের 4টা বাহু সমান এবং 4টা কোণই সমান হয়, অর্থাৎ এই কোণও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তো এইভাবে তোমরা বর্গ অঙ্কন করে ফেলো, এইভাবে আমি যেমনটা দেখাই দিয়েছি। এবং আমি সরাসরি এখন বইয়ের পৃষ্ঠায় যদি যাই, তাহলে এখানে 3 সেমি দৈর্ঘ্যে 4টি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করলাম আমরা, এবং খাতায় বসিয়ে বর্ণনা করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা এখানে লিখে দিই, যেহেতু আমরা যেভাবে বর্ণনা করতে পারি সেটা এখানে সাইডে লিখে দিই। তাহলে এখানে বর্ণনা হচ্ছে, এখানে বর্ণনাটি আমি লিখে দিয়েছি। এটা তোমরা দেখে নিতে পারো যে এই চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকের মান 3 সেমি। 2 নম্বরে যে এই চতুর্ভুজের প্রত্যেকটি কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি। এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এবং এই কোণের মানও 90 ডিগ্রি, এবং এই কোণের মান, সবগুলো কোণের মান 90 ডিগ্রি করে। এরপরে এটা হলো 2 নম্বর গেল। এরপরে 3 নম্বরে এই চতুর্ভুজটি একটি বর্গ, এবং এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র, বর্গ তৈরি হয়েছে। আমরা জানি যে বর্গের 4টা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি করে। তাহলে আশা করি তোমরা এটাই বুঝতে পেরেছো। এবং এটা হচ্ছে 1 নম্বর সমাধান ছিল 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী পর্বে অঙ্কন করে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সাথেই থেকো। আর এই চ্যানেলে গণিতের উপর টিউটোরিয়াল আপলোড করা হবে নিয়মিত। চ্যানেলের টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমরা, তাহলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করা হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর সেই সাথে বলি, আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো একবার দেখে না বুঝতে পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো, তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, লিঙ্কটি নির্দিষ্ট সময় পরে রিমুভ করা হবে, এবং সেখানে তারিখ কি বারে থাকবে এবং কোন সময় থাকবে সেটা উল্লেখ করা থাকবে। এবং কমেন্টে নিজেদের মতামত জানিয়ে দিও। কথা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।